আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে একটা মধুর চাক, কিভাবে মধু ভাঙ্গে আপনারা দেখুন, শিখুন। মৌমাছি বাড়িতে বসে শ্বাস করতে পারবেন আপনারা। তো আমার নতুন চাক 1.5 মাস হয়েছে। তো আমি ভেঙে আনছিলাম একটা নারিকেল গাছের গুড়ি থেকে। তো আমি আজকে দেখবো কিরম মধু হয়েছে বা লার্ভা ধরছে কিরম বাচ্চা। তো আমি দেখতে যাই, দেখেন 1.5 মাসে কিরম চাক বেঁধেছে। তো ভালোই বেঁধেছে, মধু আছে। তো আমি আরো চেষ্টা করব ওদেরকে খাওয়া, মানে চাক বড় করতে। যদি তাদের মধু না পেয়ে তাহলে বাচ্চা দিবে না অত সহজে, চাকও বড় করবে না, আরো মাছি কমে যাবে। তো আমি এটার মধ্যে দেখবো কিরম চাক বেঁধেছে। ভালোই চাক বেঁধেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা কালা একটাই, সেটা হলো রানী। তো আপনারা দেখেন ভালো করে রানীটারে, তাহলে চিনতে পারবেন। তো রানী কিরম, কি কালারে, একটু বড় আকারের চাইস। তো এটার মধ্যেও বাচ্চা ভালোই হয়েছে, আপনারা দেখেন ভালো পরিমাণে বাচ্চা ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চাকটা আবার কিছুদিনের মধ্যে হয়তো মনে হয় বড় হয়ে যাবে। তো আমি আমার আশা হলো, আমার চাক পালনের ইচ্ছা। তো আমি চাক ধরে আনি, বেশি রাখতে পারি না, কারণ ওদেরকে রাখতে হলে মেলা করতে হয়, টিয়া খরচ করতে হয়। তো আমি মেলা কষ্ট করে 2টা চাক আটকেছি। এখন আমার বাসাতে মেলা চাকি আছে। তো আমি মধু সংগ্রহ করি, আপনারা দেখতেই পাচ্ছেন মধু কিভাবে সংগ্রহ করতে হয়। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো মধু আর বাচ্চা কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা দেখুন। তো এটার মধ্যে কিরম হয়েছে, তো এটাও আমি দেখবো আজকে। এটার মধ্যে ভালো হয়েছে, মধুর পরিমাণও দেখা যাচ্ছে ভালোই আছে। তো আমি দেখতেই পাচ্ছি যে মধু উঠপেট সাইজ দিয়ে মধু হয়েছে ভালো। নিচেরটি হলো বাচ্চা। তো দেখেন, সেটা আমি এখন কাটবো না, কারণ না কাটলে বাচ্চারা খাবে না, বাচ্চা হলে পরে মধু খাইতে পারবে না, তাহলে মারা যাবে। তো আমি সেটাকে মধু ভাঙবো না, কাটবে এবার। দেখেন এটা ফুল ভরবে কাটারিটা।